অক্ষয় কুমার ও দীপক তিজোরির খিলাড়ি সিনেমাতে অক্ষয় কুমারের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ইভেন আয়েশা জুলকার রোলের জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সেটা আমি ভিডিওর লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, শক্ট হয়ে যাবে শুনে। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ওয়ার্ডিং নিয়ে আলোচনা করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ হচ্ছে 26শে জুন 2025, বৃহস্পতিবার। ওয়েদার খুবই ভালো, সকালে বৃষ্টি হয়েছে, এখন রোদ। বর্ষাকালে যেরকম ওয়েদার হয় সেরকমই ওয়েদার। আমি ভিডিওটা শুট করছি। ফ্রেন্ডস, খিলাড়ি আজ থেকে 33 বছর আগে 1992 সালের 5ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল অক্ষয় কুমার, দীপক তিজোরি, আয়েশা জুলকা, সাবিহা, শক্তি কাপুর, প্রেম চোপড়া, শরৎ সাক্সেনা, টিনু আনন্দ, জনি লিভার, বীণা ব্যানার্জি, আনন্দ মহাদেবন, আরো অনেকে ছিল। খিলাড়ি মেনলি মিউজিক্যাল, রোমান্টিক, কমেডি, থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রি, অ্যাকশন সব মিক্সিং করে একটা মাস ওরিয়েন্টেড সিনেমা। প্রডিউস করেছিল গিরিশ জৈন, চম্পক জৈন মানে ভেনাস কোম্পানির সূত্রধার। আর ডাইরেক্ট করেছিল ডাইরেক্টর ডুও আব্বাস মাস্তান। মিউজিক দিয়েছিল যতীন ললিত। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, খিলাড়ির বাজেট ছিল 1,80,00,000 টাকা। প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 27 লাখ টাকা। ওই সময় ওই ফেস ভ্যালু, অক্ষয় কুমার নতুন নতুন সব মুখ বলতে গেলে, অক্ষয় কুমার তখন তো আজকাল অক্ষয় কুমার না, তখন নতুন ফেস, সেই অনুযায়ী 27 লাখ টাকা ওপেনিং, ভালো ওপেনিং ছিল। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 1,92,00,000 টাকা, মানে প্রথম সপ্তাহতেই বাজেট তুলে নিয়েছিল আর প্রফিটেবল জোনে চলে গিয়েছিল খিলাড়ি সিনেমাটা। ব্যাপক একটা সাইন ছিল। আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল ইন্ডিয়ার বক্স অফিসে 4,25,00,000, আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছিল 6 কোটি। বক্স অফিসে হিট করেছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার যতগুলো ফেভারিট সিনেমা আছে তার মধ্যে এটাও অন্যতম। বুঝতে পারছো কেমন রিভিউ হতে চলেছে। আমার ব্যাপক লেগেছে, শুরু থেকে শেষ অবধি ব্যাপক একটা সিনেমা। সব কিছু আছে এই সিনেমার মধ্যে তুমি সব কিছু পাবে। রোমান্স, কমেডি, অ্যাকশন, থ্রিল, সাসপেন্স, ভালো গান, আর কি চাই বস, সব কিছু আছে। শুরু থেকে শেষ অবধি তোমাকে সিটের মধ্যে বসিয়ে রাখবে। আর যা থ্রিলিং মুভমেন্ট আছে সিনেমাতে, সেকেন্ড হাফে, প্রথম হাফে কমেডি রোমান্স সব চলছে, সেকেন্ড হাফে থ্রিলিং মুভমেন্ট চলে আসছে। আউটস্ট্যান্ডিং, ব্যাপক একটা সিনেমা। যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে রাজ আর বনি, মানে অক্ষয় কুমার রাজের ক্যারেক্টার প্লে করছে, বনির ক্যারেক্টার প্লে করছে দীপক তিজোরি, দুজন ভালো বন্ধু। তাদেরও ফ্রেন্ড হচ্ছে সাবিহা, যে পার্টটা প্লে করছে শীতল। তিনজন ভালো বন্ধু, কলেজে পড়ে। সেই কলেজে পড়ে আসে নীলাম, পরে পড়তে আসে। সেই নীলামের চরিত্রে আয়েশা জুলকা। পরবর্তী সময় আয়েশা জুলকার সঙ্গে অক্ষয় কুমারের ভালোবাসা হয়ে যায়, মানে রাজের সাথে নীলামের ভালোবাসা হয়ে যায়। এদিকে শীতল মনে মনে বনিকে ভালোবাসে। রাজের দাদা হচ্ছে পুলিশ ইন্সপেক্টর শক্তি কাপুর, যে পার্টটা প্লে করছে অক্ষয় কুমারের দাদা রোলে। আর শীতল মানে সাবিহার বাবার পার্টে আছে প্রেম চোপড়া, মানে সে যে মন্ত্রী। যাই হোক, এখানে কলেজের সবাই অক্ষয় কুমারকে খিলাড়ি খিলাড়ি বলে, কেননা যখনই কোনো শর্ত লড়ে বা বাজি লড়ে অক্ষয় কুমার যেতেই, কেউ বাজিতে জিততে পারে না অক্ষয় কুমারের কাছে। যাই হোক, এই ঘটনাচক্রে এমন একটা সময় আসে, তখন রাজ বলে যে শীতলকে যে ওর বাবাকে এমন অবস্থা করে দেবে, যা চাইবে ওর বাবা তাই করবে। কাঁদবে, গিরগিটাবে, বলে না হিন্দিতে কাহাওয়াত আছে না, গিরগিটাएंगे রোয়েঙ্গে, এরকম ব্যাপার। ঠিক আছে, তা চারজনের বাজি লড়ে। ঠিক আছে, কি করবি, যে বাজি চল দেখা যাক কি হয়। এবার অক্ষয় কুমার প্ল্যান করে যে নীলা শীতলকে কিডন্যাপ করবো, করে বাড়িতে ওর বাবাকে ফোন করে 5 লাখ টাকা সামথিং চাইবো। সবাই রাজি হয়ে যায়। ঠিক আছে, এবার সেই অনুযায়ী শীতলের বাবাকে রাজ ফোন করে, 5 লাখ টাকা দাও, নলে কিন্তু 5 লাখ টাকা দাও, নলে কিন্তু মেয়েকে শেষ করে দেবো। যাই হোক, প্রেম চোপড়া ভয় পেয়ে যায়, মানে হচ্ছে মেয়ে বলে কথা। এবার বলে ঠিক আছে, টাকার কাছে তো ক্যাশ নেই, একদিন সময় লাগবে। এবার তো রাত কোথায় কাটাবে তারা? এবার ঠিক করে ওরা চারজনে যে একটা কটেজে গিয়ে উঠবে। আর যে কটেজে গিয়ে ওরা রাতটা কাটাবে বলে যায়, সেখানে কেয়ারটেকার জনি লিভার। কি সিন ভাই, ছটে বাচ্চে। জনি লিভারের যে পার্টটা করেছে অসাধারণ, মুখ দেখেই হাসি পেয়ে যায়, যে চোখ মুখ করে। যাই হোক, সেখানে ওঠে, একদিন থাকে। পরের দিন স্বাভাবিকভাবে যেখানে পয়সার ব্যাগটা নিয়ে যেতে বলে, সেখানে প্রেম চোপড়া ব্যাগটা নিয়ে চলে যায়, ব্যাগটা রেখে আসে। যদিও এর মাঝে অনেক ঘটনা ঘটে যায়, পুলিশ জানতে পারে যে নিশ্চয়ই কোনো সমস্যা হতে চলেছে, এই জন্য ট্রেস করে। যাই হোক, সেটা দেখলেই বুঝতে পারবে। শীতলের বাবা প্রেম চোপড়া ব্যাগে রেখে চলে যায়। এবার ওরা ওখান থেকে ব্যাগটা নিয়ে নেয়। বনি আর রাজ যায়, মানে দীপক তিজোরি অক্ষয় কুমার যায় ব্যাগটা নিতে। এদিকে নীলাম আর শীতল কটেজে অপেক্ষা করে। এবার যখন নাকি ব্যাগটা নিয়ে কটেজে ফিরে আসে, বাইরে দেখে নীলাম বসে আছে। তখন নীলাম ওরা তিনজন ঠিক করে, মানে বাজি অক্ষয় কুমার জিতে গেছে, রাজ বাজি জিতে গেছে। এবার সবাই ঠিক করে চলো শীতলের কাছে গিয়ে বলবো। এবার যাই হোক, আঙ্কেলের কাছে গিয়ে, মানে প্রেম চোপড়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, টাকার ব্যাগটা ফেরত দিয়ে দেবে, যে এই ব্যাপার।
শীতলের কাছে ভেতরে গেল, দেখলো শীতল খুন হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, কেস গেছে ঘুরে। এবার কি হবে? ওরা তো একেই কিডন্যাপ করেছে, এটা তো সত্যি, ওরা তো ইয়ার্কি ছলে করেছে কাজটা। এবার সত্যিকারে শীতল খুন হয়ে গেছে, এবার তো এরা ফেসে গেছে। এবার এরা কি করবে? কিভাবে এই যে ফেসে গেছে এখান থেকে তারা কিভাবে এরা বেরিয়ে আসবে? এবার শীতলের লাশটাকে কি করবে? যাবতীয় এবার ওর দাদা একই পুলিশ অফিসার, কি হবে? ওর বাবা মন্ত্রী, কি হবে? পুরোপুরি যে ফেসে গেছে, এবার কিভাবে এখান থেকে তারা বেরিয়ে আসবে? আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে খুন করেছে, কেন খুন করেছে, এই সব কিছু জানতে হলে বস এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার গল্প এক কথায় আউটস্ট্যান্ডিং। টোটাল যে জার্নিটা আছে সিনেমায় এত ভালো, তোমাকে পুরো বসিয়ে রাখবে, 1 মিনিটের জন্য তোমাকে উঠতে দেবে না। ব্যাপক সিনেমা। প্রথম হবে কমেডি, রোমান্স, ভালো গান তো আছেই থ্রু আউট দ্য মুভি। সেকেন্ড হাফে সেই খুন, তারপরে কিভাবে তারা রেস্কিউ করবে, কিভাবে তারা তদন্ত করে খুনিটাকে বার করবে, কিভাবে এই ফেসে যাওয়ার ব্যাপার থেকে ওভারকাম করে তারা বেরিয়ে আসবে, সব সেকেন্ড হাফে। এক কথায় অসাধারণ ব্যাপক একটা সিনেমা। এই সিনেমাটা ভুল করেও মিস করো না, নয় অনেক কিছু মিস করে যাবে। ব্যাপক একটা সিনেমা, বারবার দেখা যায়। যদি পারফরমেন্সের দিকে আসি, অক্ষয় কুমার ব্যাপক কাজ করেছে। সম্ভবত তৃতীয় বই অক্ষয় কুমারের, কিন্তু ব্যাপক অভিনয় করেছে, ব্যাপক অ্যাকশন দিয়েছে। ক্যান্টিনে অ্যাকশন ডিজাইনটা বেশ ভালো ছিল, ক্যান্টিনে যে অ্যাকশনটা দেয়, আর ক্লাইম্যাক্স আগে যে অ্যাকশন পোর্শনটা আছে বেশ ভালো অক্ষয় কুমারের। ব্যাপক কাজ করেছে অক্ষয় কুমার। দীপক তিজোরি অক্ষয় কুমারের বন্ধু চরিত্রে ভালো অভিনয় করেছে, ভালো কাজ করেছে। আয়েশা জুলকা অক্ষয় কুমার অপোজিট ছিল সিনেমাতে, ভালো অভিনয় করেছে। সাবিহা শীতলের রোলে ভালো কাজ করেছে। শক্তি কাপুর অক্ষয় কুমারের দাদার রোলে, পুলিশ অফিসারের রোলে ভালো অভিনয় করেছে। প্রেম চোপড়ার কাজও ভালো সিনেমাতে। আরো যারা যারা ছিল, কিনু আনন্দ, শরৎ সাক্সেনা ভালো কাজ করেছে। আর জনি লিভার বস, কি বলবো, এক্সপ্রেশন দিয়েই পুরোপুরি মাতিয়ে দিয়েছে। অসাধারণ কমেডি করেছে জনি লিভার, হাসিয়েছে জনি লিভার, ব্যাপক অভিনয় করেছে, মানে চার্টে বাচ্চে। আরো যারা যারা ছিল, যারা প্রত্যেকে নিজ জায়গায় ভালো কাজ করেছে। ওভারঅল ভালো একটা মুভি, ভালো গান আছে, সব কটা গান ভালো, আজও শুনতে ভালো লাগে। সে বাদারা সানাম, ব্যাপক গান ভাই। যাই হোক, যদি না দেখে দেখো বস, এই সিনেমাটা আমার রেকমেন্ডে একবার দেখো, তোমাদের মনে জায়গা করে নেবে। ব্যাপক একটা সিনেমা, ব্যাপক এন্টারটেনমেন্ট, মস্তি, থ্রিল, সাসপেন্স সব কিছু আছে সিনেমার মধ্যে, সব কিছু পাবে। আউটস্ট্যান্ডিং। আর অক্ষয় কুমার আজ পর্যন্ত যতগুলো সিনেমা করেছে, আর ইভেন খিলাড়ি ফ্র্যাঞ্চাইজি সব থেকে সেরা সিনেমা আমি এটাকেই বলবো, খিলাড়ি ফার্স্ট পার্টটা। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে অক্ষয় কুমার ছিল লিড রোলে, কিন্তু এই রোলটা যেন প্রথমে আরবাজ খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কোনো কারণবশত আরবাজ খান এই রোলটা করতে পারেনি। ফাইনালি অক্ষয় কুমার এই সিনেমাতে কাস্ট হয়। যদিও 1996-এ এই আব্বাস মাস্তানের হাত ধরেই আরবাজ খান বলিউডে আসে, নেগেটিভ রোল ছিল ডারার সিনেমাতে। এই সিনেমাতে আয়েশা জুলকার রোলের জন্য প্রথমে পূজা বেদিকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সেই জড়িতা বই সিকান্দার সিনেমা, কিন্তু কোনো কারণবশত রোলটা পূজাবাজি করতে পারেনি। ফাইনালি আয়েশা জুলকা কাস্ট হয় সিনেমাতে। অক্ষয় কুমারের ক্যারিয়ারে প্রথম হিট বই ছিল খিলাড়ি, এই সিনেমাটাই। এই সিনেমা ছিল অক্ষয় কুমারের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আর খিলাড়ি ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্ট ছিল খিলাড়ি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও আমায় কমেন্টে লিখে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার, তোমাদের সাথে শেয়ার করবার জন্য। কোনো যেন বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। সিনেমাটা অবশ্যই পারলে দেখো, ভালো লাগবে।